সুজাস বেকিং এন্ড কুকিং এ আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আবার আরেকটা নতুন ভিডিও শুরু করছি। আজ আপনাদের সাথে শেয়ার করছি একটা ডাল তরকার রেসিপি। রুটি বা পরোটা দিয়ে খাওয়ার জন্য কিন্তু দারুণ আইডিয়াল একটা রেসিপি। তাহলে চলুন দেখি কি করে বানালাম। এখানে অড়হর ডাল নিয়েছি মেজারিং কাপে হাফ কাপ, ছোলার ডাল নিয়েছি মেজারিং কাপে 1/3 কাপ, মুসুরির ডাল দিচ্ছি এরকম বড় টেবিল চামচের 2 চামচ, গোটা মুগ ডাল দিচ্ছি, এটা হলো তরকার ডাল যেটা দিয়ে আমরা তরকা বানাই। গোটা মুগ ডাল দিচ্ছি মানে খোসা সহ গোটা মুগ ডাল, সেটা দিচ্ছি 1 চামচ 2 চামচ। সব ডালগুলোকে ভালো করে ধুয়ে নেব। এভাবে জল পাল্টে 3-4 বার ধুয়ে নিচ্ছি। ডালটা 3-4 বার ধুয়ে নেওয়ার পরে এমনি জল দিয়ে ভিজিয়ে রাখছি। হাফ এন আওয়ার মতো ডালটাকে ভিজিয়ে রাখবো। হাফ এন আওয়ার মতো ডালটা ভিজলো। এবার ডালটা প্রথমে সেদ্ধ করে নেব। প্রেসার কুকারে জলটা ফুটছে, ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা একটু ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। ডালটা ফুটে উঠলে ডালের ওপর থেকে এই সাদা ফেনাটা প্রথমে ফেলে দেব। ফেনাটা ফেলে দিয়ে তারপরে নুন অ্যাড করছি। হাফ টিস্পুন নুন অ্যাড করলাম, অল্প একটু হলুদ অ্যাড করলাম, একটা দারচিনি দিলাম, একটা এলাচ দিলাম, আর 2টো লবঙ্গ দিলাম। জাস্ট এটা ফ্লেভারের জন্য দিলাম, পরে আমি আবার গরম মশলা ইউজ করব। আর খানিকটা আদা এরকম জুলিয়েন্ট করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবার প্রেসার কুকারটা আটকে দিচ্ছি। দুটো সিটি মেরে গ্যাসটা বন্ধ করে দেব, দিয়ে প্রেসারটা রিলিজ হওয়া অবধি অপেক্ষা করব। ডালটা সেদ্ধ করে নিলাম। ডালটা কিন্তু খুব ভালো সেদ্ধ হতে হবে। 2টো সিটিতে হয়নি, 3টে সিটি দিতে হয়েছে। মানে ডালটা বেশ খুব ভালো সেদ্ধ হতে হবে। একদম যে ছোলার ডালগুলো আছে এগুলো যেন চাপ দিলেই গলে যাচ্ছে, এরকম ভালো সেদ্ধ হতে হবে। গ্যাসে কড়াই বসিয়েছি, সাদা তেল দিচ্ছি। সাদা তেলের সাথে 1 চামচ ঘি অ্যাড করে দিলাম। কেউ চাইলে পুরো ঘিতেও কিন্তু করতে পারেন। তেলটা একটু গরম হওয়ার পরে একটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম, হাফ টিস্পুন সাদা জিরে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু কমিয়ে রেখেছি। 1/4 টিস্পুন হিং দিলাম। ফোড়নটা থেকে একটা সুগন্ধ বেরোনো অবধি অপেক্ষা করব। গ্যাসের ফ্লেমটাকে কম করে যত ভালো করে ফোড়নটাকে ক্র্যাক করানো হবে তত ভালো কিন্তু ডালের ফ্লেভারটা আসবে। এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজের পরিমাণটা একটুখানি বেশি দিতে হবে। সবকিছু পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সবকিছুর পরিমাণটাই কিন্তু ডালে একটুখানি বেশি দিলে তবেই কিন্তু ডালটা টেস্ট হবে। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিলাম। খালি পেঁয়াজের কালারটা একটুখানি চেঞ্জ হয়েছে, মানে মিনিট খানেক একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি। এখানে 1 টেবিল চামচ মতো রসুন কুচি দিয়ে দিলাম। চারটে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। রসুন আর কাঁচা লঙ্কাটা পেঁয়াজের সাথে একটু ভেজে নিচ্ছি। রসুনটাকে এই 1-2 মিনিট একটুখানি নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এখানে 1 টেবিল চামচ পরিমাণে আদা কুচি আছে, সেটা দিলাম। এই রসুন কুচি, আদা কুচি এগুলো পেস্ট ব্যবহার না করে এরকম কুচি করে ব্যবহার করলে এই ডালে খেতে বেশি ভালো লাগে, মুখে পড়লে পরে খেতে বেশি ভালো লাগে। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা সবকিছু আবারও একটুখানি মিনিট খানেক নাড়াচাড়া করে নিলাম। অল্প একটু পরিমাণে হলুদ দিলাম,
কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম অল্প পরিমাণে, হাফ টিস্পুনও কম দিচ্ছি। ধনের গুঁড়ো দিচ্ছি হাফ টিস্পুন, খানিকটা কসুরি মেথি অ্যাড করে দিলাম, আর অল্প একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম। সব দিয়ে এবার আবার মশলাটাকে একটু কষিয়ে নেব। ওয়ান 4 টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো অ্যাড করলাম। এবার এখানে 3টে টমেটো কুচিয়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। টমেটোগুলোর সিড গুলো ফেলে দিয়ে কুচিয়েছি। এবার টমেটোটাকে মশলার সাথে একটুখানি কষিয়ে নেব। হাফ টিস্পুন নুন অ্যাড করে দিলাম। ডালের সাথে হাফ টিস্পুন নুন দিয়েছিলাম, এখানে আরো হাফ টিস্পুন নুন দিয়ে দিলাম মশলার সাথে। প্রায় 3-4 মিনিট সময় ধরে মশলাটাকে কষিয়ে নিলাম, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে। এবার ডালটা অ্যাড করে দিচ্ছি। হাফ টিস্পুন চিনি দিয়ে দিচ্ছি। ডালটাকে 3-4 মিনিট সময় ধরে একটু ফুটিয়ে নিলাম। এখানে খানিকটা কসুরি মেথি রোস্ট করে নিয়েছি, সেটা হাতে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। খানিকটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি বাটিতে ঢেলে নিচ্ছি। তারপরে একটা তড়কা দেব ডালে। গ্যাসে একটা তড়কা প্যান বসিয়েছি, ঘি দিচ্ছি। হাফ টিস্পুন মতো ঘি দিলাম। ঘিটা গরম হওয়ার পরে একটা শুকনো লঙ্কা দিলাম, 1/4 টিস্পুন মেথি দিলাম, 1 টিস্পুন রসুন কুচি দিলাম, কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম হাফ টিস্পুন। ঘিতে রসুন ভাজলে পরে কিন্তু রসুন এবং মেথি দুটোই খুব সুন্দর ফ্লেভার বেরোয়। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে তরকাটা ডালে ঢেলে দিচ্ছি। এই ডাল তরকাটা বানানোর জন্য কোন ডাল কতটা নেবেন, ডালের পরিমাণটা কিন্তু একটা ম্যাটার করে। আর মানে ডাল তরকাটা বানানোর জন্য মশলার পরিমাণটা কিন্তু একটু বেশি লাগবে। পেঁয়াজ, আদা, রসুন সবকিছু, টমেটো সবকিছুর পরিমাণটা যদি একটু বেশি হয় তাহলে কিন্তু খেতে ভালো হবে। আর কসুরি মেথি আর ধনেপাতা এই দুটো অ্যাড করাতে তো ফ্লেভারটা একটা দারুণ হয়েছে। আর সবশেষে কিন্তু ওই যে লাস্টে যে তরকাটা দিয়েছি ঘিতে মেথি এবং রসুন ফোড়ন দিয়ে, তার কিন্তু ফ্লেভারটাই একটা আলাদা রকমের। দিয়ে করে দেখবেন এভাবে, আমার মনে হয় ভালো লাগবে আপনাদের। যদি ভালো লাগে তাহলে রোজকার মতো আজ আবার বলছি, লাইক শেয়ার করার অনুরোধ রইল। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন। পাশের যে বেলের সিম্বলটা আছে সেটা কিন্তু অবশ্যই প্রেস করবেন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আজ তাহলে এখানে শেষ করছি।